প্রিয় দর্শক শ্রোতা, এমন একটি দরুদ শরীফের কথা বলবো, জীবনে একটিবার হলেও এই দরুদ শরীফের আমলটি করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই দরুদ শরীফের আমল যদি আপনি করতে পারেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন। কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না। টাকা পয়সা, মান সম্মান সব কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবেন। যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করবেন এবং পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে দিবেন। এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন, তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে দেখে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তিকে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাআল্লাহ। কবরটা হবে খুবই ভয়ঙ্কর। নবীজিকে যদি আপনি না চেনেন, আপনার স্থান হবে জাহান্নাম, নাউযুবিল্লাহ। আর আপনি এই দরুদ শরীফের আমলটা যদি করতে পারেন, তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন, ইনি হচ্ছে আমার নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রেখে আসা হবে, তখন ফেরেশতা আসবে, মুনকার নাকির, দুইজন ফেরেশতা, মুনকার এবং নাকির। এই ফেরেশতা এসে প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবী কি। প্রিয় দর্শক শ্রোতা, এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন, তাহলেই আপনার কবরটা হবে জাহান্নামের গর্ত। আর যদি এই প্রশ্ন তিনটি আপনি উত্তর দিতে পারেন, আপনার কবরটা হবে জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যদি দুনিয়াতে মুখস্থ করে যাই এই তিনটি প্রশ্নের উত্তর, তাহলে উত্তর দিতে পারবো না। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে পালন করতে পারি, তাহলে আমরা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবো, তাহলে আমরা জান্নাতি হব। প্রিয় দর্শক শ্রোতা, এই দরুদ শরীফটির এতই দাম, এতই শ্রেষ্ঠ দরুদ শরীফ। আপনারা যদি এই দরুদ শরীফের আমল করতে পারেন, কবরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যখন জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তিকে আপনি কি চেনেন, তখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনতে পারবেন এই দরুদ শরীফের ফজিলতে, এই দরুদ শরীফের কারণে। বলুন সুবহানাল্লাহ। এতটাই পাওয়ারফুল, এতটাই শ্রেষ্ঠ দরুদ শরীফ। তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দরুদ শরীফের আমলটা সম্পর্কে বলে দেব। কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যে হাসরের ময়দানে মানুষ হাহাকার করে চিৎকার করবে, কান্নাকাটি করবে, সে হাসরের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না। এবং হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নেবেন। এই দরুদ শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন, আমল করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করো, হাসরের ময়দানে একেবারে আমার নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি যদি চান যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই থাকতে হাসরের ময়দানে, তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। এই হাদিস থেকে এটা স্পষ্ট যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। এই হাসরের ময়দানে আপন বলতে কেউ থাকবে না, সবাই হয়ে যাবে পর। দুনিয়াতে আপনার মা আপনাকে অনেক বেশি মায়া করত, সেই মায়ের কাছে গিয়ে বলবেন, ও মা, আজকে আমি একটি নেকির জন্য একেবারে আটকিয়ে আছি। তুমি তো দুনিয়াতে
আমাকে অনেক বেশি আদর করতে, মায়া করতে, ভালোবাসতে, তুমি আজকে আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করো। ওই মা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক, তবে তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না। আপনি আপনার বাবার কাছে যা চাইবেন, বাবার কাছে গিয়ে বলবেন, ও বাবা, দুনিয়াতে তুমি আমাকে মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে রোজগার করে আমার জীবন যাপন করার ব্যবস্থা করেছো, আমাকে লালন পালন করেছো, কত আদর করেছো, মোহাব্বত করেছো, আমি যা চাইছি তুমি তাই দিয়েছো, আমার সুখের জন্য সব কিছু করেছো। ও বাবা, তুমি আজকে আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করো, আমি জান্নাত চলে যাই। আপনার বাবা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক, তবে তুমি যে আমার সন্তান এটা আমি কখনোই বিশ্বাস করি না। সেই হাসরের ময়দানে কেউ কারো হবে না। হাসরের ময়দানে বাবা ছেলের সঙ্গে পরিচয় দেবে না, মা ছেলের সঙ্গে পরিচয় দেবে না, ছেলে মার সঙ্গে বাবার সঙ্গে পরিচয় দেবে না। প্রিয় দর্শক শ্রোতা, তো সেই কঠিন হাসরের ময়দানে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন করতে চান, কাছে পেতে চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান, তাহলে বেশি বেশি পরিমাণে এই দরুদ শরীফটা পড়বেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে, আপনি কিভাবে আপনার সেই উম্মতগুলোকে, নেককার উম্মতগুলোকে বাছাই করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, এটা তো খুবই সহজ একটি কাজ। শোনো আয়েশা, কোনো একটি ঘোড়ার পাল থেকে যদি একটি ঘোড়া হারিয়ে যায়, কিন্তু সেই ঘোড়ার মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে, সেই ঘোড়াটাকে কি তার মালিক সহজে বের করতে পারবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ, সে অবশ্যই তাড়াতাড়ি খুঁজে বের করবে। নবীজি বললেন, কেন পারবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একমাত্র এই কারণে পারবে যে তার মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে, ওই চিহ্ন দেখেই সাথে সাথে সে খুঁজে বের করতে পারবে তার ঘোড়াটা কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, আমার যারা নেককার উম্মত হবে তাদের উজুর অঙ্গগুলো থেকে নূরের ঝলক বের হবে, আর আমি সেই উজুর অঙ্গগুলো দেখে দেখে তাকে চিহ্নিত করিয়া হাতে ধরিয়া জান্নাতে লইয়া যাইব। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অনুকরণ করবে, উজু করবে, নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার হুকুম পালন করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন তার উম্মতগুলো, নেককার উম্মতগুলোর উজুর অঙ্গগুলো নূরের ঝলক বের হতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নূরের ঝলক দেখে তাকে চিহ্নিত করে তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। বলুন সুবহানাল্লাহ। এবার তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন যে দরুদ পাঠ করলে কি ফায়দা হবে। কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ করবেন ইনশাআল্লাহ, যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারি। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা থেকে 10টি গুনাহকে মাফ করে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে অবশ্যই দরুদ শরীফ পাঠ করব। নবীজি বলেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে 10টা গুনাহ ক্ষমা হয়ে যায়। যদি কোনো ব্যক্তি 1000 বার বলে দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তা 10,000টি গুনাহ ক্ষমা করে দিবেন, তাকে 10,000টি রহমত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে 10,000 ধাপ মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যদি আপনার 10,000টি গুনাহ ক্ষমা করে দেন, তাহলে কেমন হবে আপনার জিন্দিগিটা?
জিন্দিগি অবশ্যই সুখময় হবে, তাই না? কারণ দৈনিক জীবনে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে ক্ষণে আমরা গুনাহের কাজ করেই চলছি। এমন কোনো দিন, এমন কোনো সময়, এমন কোনো মুহূর্ত খালি নেই যে মুহূর্তে আমরা গুনাহের কাজ করি না। তো এত গুনাহ করার পরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাগ করে পানি বন্ধ করে দেয় নাই, বাতাস বন্ধ করে নাই, সূর্যের আলো বন্ধ করে দেয় নাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে হুকুম করতেন, ও সূর্য আজকের পর থেকে তুমি জমিনে আর আলো দিবে না, সূর্য আলো বন্ধ হয়ে যাইত। আমরা সবাই জানি চাঁদ সূর্য থেকে আলো পেয়ে দুনিয়াতে আলো দেয়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি চাঁদের আলো বন্ধ হয়ে যেত, দুনিয়াটা শুধু অন্ধকার হয়ে যেত। যেমনিভাবে চক্ষু দুইটা বন্ধ করলে অন্ধকার দেখা যায়, ঠিক তেমন অন্ধকার হয়ে যাইত। প্রিয় দর্শক, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রাগ করে, এত গুনাহ করা সত্ত্বেও আমাদের উপর রাগ করে গুসা হয়ে যদি আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করতেন, ও বাতাস তুমি আর আসিও না, তাহলে নিঃশ্বাস কিভাবে নিতাম? এত সুন্দর শীতল হাওয়া কিভাবে অনুভব করতাম? প্রিয় দর্শক শ্রোতা, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমত পেতে চাই, অনবরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করব। শুনুন, এই যে আপনি দরুদ পাঠ করবেন, এই দরুদটি দামি একটি আমল। কারণ এই শুধু একটি আমলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাথে লইয়া করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলুন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায় সেজন্য আপনাকে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাথে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয়, সেই উম্মত যদি সেই নামের উপর দরুদ পাঠ না করে, তাহলে তার চেয়ে হতভাগা কপাল পোড়া এই পৃথিবীতে আর একজনও নেই। প্রিয় দর্শক, আপনি কি হতভাগা কপাল পোড়া হতে চান? যদি না চেয়ে থাকেন, তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করুন। ইনশাআল্লাহ অবশ্যই বেশি বেশি দরুদ পাঠ করা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কিন্তু একটি শর্ত হলো, শুধু দরুদ শরীফ পাঠ করলেই হবে না, পাশাপাশি আপনাকে নবীজির সুন্নত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ বিধানগুলো পালন করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমগুলো পালন করব, নবীজিকে অনুকরণ করব। প্রিয় দর্শক, দরুদ শরীফ ফজিলত দেখেন। দেখা গেল যে আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হালাল হারাম বিবেচনা করলেন না, শুধু দরুদ শরীফ পাঠ করলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমলনামার দিকে তাকাবে। তাকিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও বান্দা, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তখন আর কোনো প্রশ্ন করবেন না। এই দরুদ শরীফের দৌলতে ওসিলায় আপনি বিনা হিসাবে জান্নাতে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি আমার প্রতি দয়া করেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই দরুদ শরীফের আমল করবেন। যে কোনো দরুদ শরীফ পড়লেই তো লাভ, কিন্তু এই দরুদ শরীফটা পড়লে স্পেশাল লাভ। এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সুখে রাখবে, সম্মানিত করে দিবে। যে সম্মানের জন্য সবাই পাগল, যে সুখের জন্য সবাই পাগল, কিন্তু জানে না মানুষ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদের মধ্যে যে সুখ আছে, যে শান্তি রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পাঠ করে, সঙ্গে সঙ্গে নবীজি রওজা পাকে ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা সহকারে নবীজি রওজা মোবারকে পৌঁছায়া দিবে ফেরেশতারা। বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ আপনারা বেশি বেশি পড়বেন। আপনারা এই দরুদ শরীফটা প্রতিদিন সকাল সন্ধ্যায়
100 বার করে পাঠ করবেন। যদি দিনে পড়তে না পারেন তাহলে রাত হলেও পড়বেন। আর পড়তে মনে না থাকলে কোনো সমস্যা নেই, যখনই মনে হবে তখনই আপনি এই দরুদ শরীফটির আমল করবেন। প্রিয় দর্শক শ্রোতা, ছোট একটি ঘটনা আমি আপনাদেরকে বলি। হযরত মুহাম্মদ বিন সাদ রহমতুল্লাহি আলাইহি রাতে ঘুমানোর পূর্বে নির্দিষ্ট সংখ্যায় দরুদ শরীফ পাঠ করতেন। তিনি বলেন, একদিন রহমতুল্লিল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। তিনি আমার ঘরে এসেছেন, আমার ঘরকে আলোকিত করে দিলেন এবং আমাকে সম্বোধন করে বলেন, তোমার মুখমণ্ডল আমার নিকট আনো, যা দ্বারা তুমি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো। বলুন সুবহানাল্লাহ। আমি তাতে চুম্বন করব। তিনি বলেন, আমার অত্যন্ত লজ্জা এসে গেল যে আমার মুখমণ্ডল কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল মুবারকের নিকটে নেই। অতঃপর আমার মুখমণ্ডল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখমণ্ডলের নিকট নিলাম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখমণ্ডলে মহব্বতে চুম্বন করলেন। অতঃপর আমি জাগ্রত হয়ে দেখলাম আমার সমস্ত ঘর থেকে মিশক আম্বরের ঘ্রাণ ভরপুর হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। 8 দিন পর্যন্ত উক্ত ঘ্রাণের সৌরভ জারি ছিল এবং আমার মুখমণ্ডল থেকে 8 দিন পর্যন্ত ঘ্রাণ বের হচ্ছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, এই দরুদ শরীফ পাঠ করার যে কি ফজিলত। প্রিয় দর্শক, আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমাকে স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকে বাস্তবে দেখলো। কি জন্য? শয়তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। প্রিয় দর্শক, এখন কথা হলো যে কোন দরুদ শরীফ পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে, আপনারা সব পাবেন। আজকে যে দরুদ শরীফটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব, এটা সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার পড়বেন। যদি সকাল সন্ধ্যায় পড়তে না পারেন, আপনার যখনই মনে চাইবে তখনই এই দরুদ শরীফটি পড়বেন। আর সেই দরুদ শরীফটা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনারা পাঠ করতে পারেন। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই ভিডিওর প্রথম কমেন্টে বাংলা উচ্চারণ দিয়ে রাখব। আপনারা ওখান থেকে এই দরুদ শরীফটি ভালো করে শিখে আমল করবেন। পাওয়ারফুল একটি দরুদ শরীফ, আপনারা প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার করে পড়বেন। যে কোনো সময় মনে চাইলে এই দরুদ শরীফটি পাঠ করবেন। টাকা পয়সা, ধন সম্পদ আপনার চারিদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সকলেই শিখতে পারে এই দরুদ শরীফের আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই দরুদ শরীফের আমল নিয়মিত করার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম নবীজিকে অনুকরণ করার তৌফিক দান করুন। আমিন।